প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্প্যাক একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে তোমাদের অগ্নিবীর আর্মি 2024-এ যে নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, জিডি, টেকনিক্যাল, ক্লার্ক এবং টেস্টম্যানে 8 পাস এবং 10 পাসে নতুন ভ্যাকান্সি বার হয়েছে। তাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, সেটি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি। বন্ধুরা, তোমাদের আজ জানাবো পার্মানেন্ট তোমাদের আর্মির ভ্যাকান্সি বার হয়েছে, তাতে তোমাদের বয়স কত লাগবে এবং যোগ্যতা কী চা হয়েছে, তার পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে, তা পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, এই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেলের সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে অঙ্ক, জিআই, জিকে শর্ট টেক্সটের মাধ্যমে বোঝানো হয় এবং চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেলের সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, এই যে পার্মানেন্ট ভ্যাকান্সি। বন্ধুরা, এই যে পার্মানেন্ট ভ্যাকান্সিটি বার হয়েছে, সেটি তুমি যে নোটিশের মাধ্যমে কী হয়েছে সেটি তুমি দেখতে চাও, তাহলে তোমরা আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে আসবে। আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে চাইলে তোমরা গুগলে আসবে। প্রথম গুগলে এসে সার্চ করবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি .nic.in দিয়ে বন্ধুরা তোমরা সার্চ করবে। সার্চ করলে দেখবে আবার একটা তোমাদের পেজ খুলে আসছে। বন্ধুরা, তোমরা দেখবে তোমাদের একটা পেজ খুলে আসবে, সেখানে তোমাদের ক্যাপচার চাইবে। সেই ক্যাপচারটি তুমি দেবে এবং তোমরা এন্টার ক্লিক করবে। এন্টার যে অপশানটা থাকবে সেখানে ক্লিক করবে, দিয়ে দেখবে বন্ধুরা তোমাদের এইরকম একটা অনস্ক্রিন পেজ খুলে আসবে। এই পেজে তোমাদের ইন্ডিয়ান আর্মির সব অফিসিয়ালি যে নোটিশগুলো গিয়ে হয় সেগুলো আসে। বন্ধুরা, এই যে পেজটি খুলে আসলো, এই পেজে তোমরা দেখবে তোমাদের রিয়ালি নোটিফিকেশান অপশান আছে, সেখানে বন্ধুরা ক্লিক করবে। সেখানে ক্লিক করলে দেখবে বন্ধুরা এইরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে তোমাদের আগে তোমাদের দেখেছিলে ইয়ার ভিত্তিক যে নোটিশগুলো গিয়ে হয়েছে সেগুলো দেখিয়েছিলে। বন্ধুরা, আজকে তোমরা প্রথম যে নোটিশটি গিয়ে হয়েছে সেইটিতে ক্লিক করবে। সেখানে বন্ধুরা ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। বন্ধুরা, পিডিএফটা আমরা ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক স্ক্রিন পেজটি তোমাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, এই পেজে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে ইন্ডিয়ান আর্মি ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ রিলোকেটেড টিচার জুনিয়র কমিশন অফিসার। বন্ধুরা, তোমাদের জুনিয়র কমিশন অফিসারের নতুন নিয়োগ হচ্ছে। বন্ধুরা, এটির আবেদন সেম তোমাদের 13 ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, তোমাদের 22 মার্চ পর্যন্ত চলবে। এবং বন্ধুরা, তোমাদের অনলাইন এক্সাম ডেট টেন্টেটিভ দিয়ে দিয়েছে তোমাদের 22 এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত। তোমাদের হাতে আর বেশি দিন বাকি নেই। তারপর বন্ধুরা, তোমাদের নিচে উল্লেখ করেছে তোমাদের এই যে নতুন যে ভ্যাকান্সিটি বাড়িয়েছে তাতে তোমাদের 3টি ফেসের মাধ্যমে সিলেকশানটি হবে। প্রথম ফেজ তোমাদের অনলাইন কম্পিউটার বেস রিটেন এক্সামিনেশান। তারপর বন্ধুরা তোমাদের দ্বিতীয় নম্বরে তোমাদের হবে রিক্রুটমেন্ট র্যালি। তারপর তৃতীয় ফেসে হবে তোমাদের ইন্টারভিউ। এবং বন্ধুরা, তোমাদের নিচে উল্লেখ করেছে তোমাদের এটি আবেদন করতে গেলে তোমাদের ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। তারপর বন্ধুরা তোমরা নিচে গেলে দেখবে তোমাদের এখানে বলেছে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিট। তোমাদের এটা করতে হবে 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চের মধ্যে। তারপর বন্ধুরা তোমরা নিচে গেলে তোমাদের দেখতে হবে তোমাদের যে অনলাইন তোমাদের ফর্মটি ফিল আপ করবে তাতে তোমাদের 250 টাকা ফিস দিতে হবে। বন্ধুরা, সেটা তোমরা SBI বা ইউপিআই মাধ্যমে তোমরা এটি দিতে পারবে, অনলাইন যে ফিসটি দেবে। বন্ধুরা, তারপরে তোমাদের নিচে দেখবে তোমাদের ভ্যাকান্সিটি উল্লেখ করেছে এবং কোন কোন পদে তোমাদের ভ্যাকান্সিটি গিয়ে হতে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছে পণ্ডিতের ভ্যাকান্সি বাড়াচ্ছে, পণ্ডিত গোর্খা। এবং বন্ধুরা তোমাদের গান্ধী, তারপরে মুসলিম, সুনি, তারপর বন্ধুরা প্রার্থী, তারপরে বৌদ্ধ, মনক বা মদেন। এটা বন্ধুরা তোমাদের লাদাখ স্টুডে হবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিটটা এখানে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এজ লিমিটটা তোমাদের বড় ভাইটাল পয়েন্ট। বন্ধুরা, তোমাদের এজ লিমিটটা তোমাদের 27 থেকে 34 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের 1 অক্টোবর 2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। বন্ধুরা, তোমাদের বয়স 1 অক্টোবর 1997 থেকে
1 অক্টোবর 1990-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে। তারপর বন্ধুরা তোমাদের তারপর তুলে ধরেছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের পণ্ডিতের ক্ষেত্রে পণ্ডিত এবং পণ্ডিত গোর্খার ক্ষেত্রে তোমাদের গোর্খা রেজিমেন্টে হিন্দু ক্যান্ডিডেটরা এটি আবেদন করতে পারবে। তার পাশাপাশি তাদের সংস্কৃত বা শাস্ত্রী নিয়ে কোনো ইউনিভার্সিটি থেকে পাস হয়ে থাকতে হবে। এটা যদি না থাকে তাদের 1 বছর ডিপ্লোমা থাকতে হবে পাশে। এবং বন্ধুরা তোমাদের দ্বিতীয় নম্বর বলেছে গান্ধী ক্ষেত্রে তাদের শিখ ক্যান্ডিডেট হতে হবে। এবং বন্ধুরা তোমাদের কোন সেম কোনো একটা ইউনিভার্সিটি থেকে এই যে গান্ধী তার গ্র্যাজুয়েশন হয়ে পাস হয়ে থাকতে হবে। এবং বন্ধুরা তোমাদের এক্ষেত্রে এটা তোমাদের গ্র্যাজুয়েশনতে পাস হয়ে থাকতে হবে, অথবা তোমাদের এই যে শিখ এই গান্ধী এটা ক্ষেত্রে তোমাদের কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা তোমাদের পাস সার্টিফিকেট দেখাতে হবে। এবং বন্ধুরা তোমাদের যে মৌলভী মানে মুসলিম ক্যান্ডিডেট হয়ে থাকতে হবে। এবং বন্ধুরা সেম তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, ডিপ্লোমান তোমাদের কোনো একটা ইউনিভার্সিটি থেকে। এই যে তোমাদের মুসলিম ক্যান্ডিডেটের মৌলভী তার উপরে তোমাদের একটা ডিপ্লোমা কোর্স থাকতে হবে বন্ধুরা। তারপর তোমাদের প্রার্থীর ক্ষেত্রে তোমাদের যে ক্যান্ডিডেট আবেদন করতে হবে দেখতে পাচ্ছ সেই ক্যান্ডিডেটে তুলে ধরেছে এখানে বন্ধুরা। তোমরা সার্জেন্ট তো আবেদন করতে পারছো। এবং বন্ধুরা তোমাদের এটার ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটি কোনো একটা থেকে এটা সেম প্রসেসে তোমাদের আবেদন করতে হবে বন্ধুরা। এর মানে দাঁড়াচ্ছে তোমাদের যে কটা বের হয়েছে তোমাদের পোস্ট সে কটা পোস্টে সব কিছুতে দেখতে পাচ্ছ একই চাইছে যে তোমাদের যার উপরে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার উপরে তোমাদের ইউনিভার্সিটি থেকে তাতে পাস হয়ে থাকতে হবে বন্ধুরা। দেখো 5 নম্বরে সেম তোমাদের চাইবে বুদ্ধির ক্ষেত্রে বুদ্ধি তোমাদের ক্যান্ডিডেট হতে হবে। এবং বন্ধুরা তোমাদের সেম ইউনিভার্সিটি থেকে তোমাদের পাস হয়ে থাকতে হবে বন্ধুরা। সবকটাতে একই চেয়েছে তোমাদের তার ক্যান্ডিডেট হতে হবে এবং বন্ধুরা তোমাদের ইউনিভার্সিটি থেকে পাস হয়ে থাকতে হবে। তারপর বন্ধুরা তোমাদের নিচে গেলে দেখবে তোমাদের হাইটটি এখানে তুলে ধরেছে। তোমাদের জেনারেল ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট। এবং বন্ধুরা গোর্খা তাদের ক্ষেত্রে তোমাদের 157। এবং বন্ধুরা তোমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড তারপর লাক্ষাদ্বীপ এদের ক্ষেত্রে 155। এবং বন্ধুরা তোমাদের চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার। এবং বন্ধুরা তোমাদের ওজন হতে হবে তোমাদের জেনারেল ক্ষেত্রে গোর্খা লাদাখ ক্ষেত্রে 50 এবং বন্ধুরা গোর্খা লাদাখের ক্ষেত্রে 48। তারপর বন্ধুরা ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার 8 মিনিট সময় দেবে। তারপর বন্ধুরা তোমাদের নিচে বলেছে তোমাদের এটা গোর্খাদের ক্ষেত্রে 1600 মিটার রানিং 1600 সময় দেবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে নিচে গেলে দেখবে তোমাদের যে অনলাইন কম্পিউটার বেস এক্সাম হবে তাতে তোমাদের কত মার্ক থাকবে সেখানে এখানে তুলে ধরেছে। এবং তোমাদের আরেকটা পয়েন্ট এখানে মনে রাখো তোমাদের নেগেটিভ মার্কে 25% থাকবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কম্পিউটার বেস এক্সাম হবে সেটা এখানে তুলে ধরেছে। জেনারেল থেকে টোটালি 100 মার্কের কোশ্চেন হবে, টোটাল 50টা কোশ্চেন থাকবে। এবং বন্ধুরা তোমাদের এখানে একটা কোশ্চেনে 2 মার্ক থাকবে। এবং বন্ধুরা তোমাদের 0.5 নেগেটিভ মার্ক থাকলে এটা 1 ঘন্টার সময়। তারপর বন্ধুরা তোমাদের 100 মার্কের দিতে হবে। এবং বন্ধুরা টোটালে এটাতেও তোমাদের 50টি কোশ্চেন দেবে। তারপরে এটাতেও ক্ষেত্রে দুটোই একটা কোশ্চেনে 2 মার্ক। এবং বন্ধুরা তোমাদের নেগেটিভ মার্কিং 0.5 এবং 1 ঘন্টা টোটালে তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন। এবং বন্ধুরা তোমাদের 2 ঘন্টা সময় দেবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে বলেছে তোমাদের পাস করতে গেলে 40% কম করে তুলতে হবে বন্ধুরা। তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কি লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে বন্ধুরা। তোমরা যদি এইভাবে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআইজিকে সঠিকের মাধ্যমে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে অঙ্ক জিআইজিকে সঠিকের মাধ্যমে বুঝিয়ে থাকি এবং তোমাদের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলে অনেক দিন আগে যুক্ত আছে তারা তো জানে যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর কীভাবে দিয়ে থাকি। বন্ধুরা তোমরা যদি আর্মির প্রার্থী হয়ে থাকো আর্মির প্রার্থীরা তো জানো যে আমাদের
কিছুদিন আগে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বার হচ্ছে সেগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। তার পাশাপাশি তোমাদের অফিসিয়ালি যে আপডেটগুলো উঠে আসছিলো সেগুলো তুলে ধরছিলাম। তার পাশাপাশি তোমাদের কালকে সন্ধেবেলা যে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে গত ইয়ারের যে অগ্নিবীর আর্মি, সেই রেজাল্টও আমরা প্রকাশিত করে দিয়েছি তোমাদের সামনে, যে কিভাবে তোমরা চেক করবে। বন্ধুরা, তো তোমাদের আর্মি সম্বন্ধে এবং চাকরির যে কোনো ছোটো বড়ো খবর সব তো আমরা এই চ্যানেলে দিই। তাহলে বন্ধুরা, তোমাদের সাবস্ক্রাইব করতে তো কোনো দ্বিধা নেই, তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। কারণ এই যে পার্মানেন্ট আর্মি যে বার হয়েছে তাতেও তুমি আবেদন করতে পারছো, তারপরে অগ্নিবীর যে আর্মি বার হয়েছে তাতেও তুমি আবেদন করতে পারছো। তাই বন্ধুরা, তোমাদের ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে পরে ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে তোলে। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। বন্ধুরা, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, তোমরা যদি কমেন্ট না করো কিসের ওপর ভিডিও দরকার, আমি তো তোমাদের সেভাবে ভিডিও আনতে পারবো না। তোমার যেখানে প্রবলেম আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাই অতি অবশ্যই আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝবো যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, তাই অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একটু লাইক এবং শেয়ার করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।